নমস্কার, আমি ডাক্তার সায়ন পাল। আমি আজকে প্রস্টেট ক্যান্সার নিয়ে একটু আলোচনা করব। প্রস্টেট ক্যান্সার একটা খুবই কমন ক্যান্সার পুরুষদের মধ্যে, বিশেষত বয়স্ক পুরুষদের মধ্যে দেখা যায় এবং আসার কথা প্রস্টেট ক্যান্সার সম্পূর্ণরূপে সেরে যায়। এমনকি লাস্ট স্টেজ প্রস্টেট ক্যান্সারও কিন্তু চিকিৎসা, রেডিয়েশন থেরাপি এবং বিভিন্ন ধরনের খাওয়ার ট্যাবলেট দিয়ে বহু বছর সুস্থভাবে পেশেন্টকে বাঁচিয়ে রাখা যায়। এইবারে আসছি প্রস্টেট ক্যান্সারের লক্ষণগুলি কী কী। প্রস্টেট ক্যান্সার সাধারণত ইউরিনারি সিমটমস বা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস বলি, মানে ইউরিন ঠিকমতো পরিষ্কার না হওয়া, বারবার ইউরিনে যেতে হওয়া বা ইউরিনের হওয়ার পরে মনে হওয়া যে এটা ক্লিয়ার হলো না, আমাকে আবার যেতে হবে, রাত্রিবেলা বারবার ওঠা, ইউরিন বন্ধ হয়ে যাওয়া, ইউরিন পাচ্ছে কিন্তু হচ্ছে না, এই ধরনের সিমটমগুলো কিন্তু ইউরিনারি প্রস্টেট ক্যান্সারের সিমটম হতে পারে। এবার এই সিমটমগুলো কিন্তু আবার আরেকটা প্রস্টেটের কন্ডিশন আছে, বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট বলে, যেটা বয়স্ক পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে হয়, তাতেও দেখা যায়। সেই জন্য অনেক সময় কনফিউশন হয়, কিন্তু সেটা কনফিউশন দূর করার একটা সহজ উপায় আছে। এটা ব্লাড টেস্ট করতে হয়, সিম্পল, সেটাকে বলে সিরাম পিএসএ। কোনো বয়স্ক পুরুষ মানুষের যদি এই ধরনের সিমটম থাকে তাহলে আমরা সিরাম পিএসএ টেস্ট করতে বলি, এবং সিরাম পিএসএ বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন যদি বেশি থাকে তাহলে পরে আমরা একটা এমআরআই, মাল্টিপ্যারামেট্রিক এমআরআই বলে, সেই এমআরআইটা তাকে করতে বলি। সেই এমআরআই করলে কিন্তু বোঝা যায় যে এইটি ক্যান্সারাস কি ক্যান্সারাস নয়। যদি ক্যান্সারাস হয় তাহলে তার ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড গাইডেড বায়োপসি করা হয় এবং বায়োপসিতে প্রমাণিত হলে তার স্টেজ অনুযায়ী চিকিৎসা করা হয়। মনে রাখবেন, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট বা টিইউআরপি বলে অপারেশনটার কিন্তু কোনো ভূমিকা নেই। মিনাইন হাইপারট্রফি প্রস্টেটের ক্ষেত্রে এই অপারেশনটার ভূমিকা আছে, কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখছি বহু পেশেন্ট তার এইরকম ধরনের সিমটম হলেই তাকে বিএইচপি ভেবে টিইউআরপি করে দেওয়া হয় এবং তারপর দেখা যায় তার প্রস্টেট ক্যান্সার আছে। টিইউআরপি করলে অনেক ধরনের ইউরিনারি সিমটমস থাকে, যেমন ইউরিনের ড্রিবলিং বা কন্টিনিউয়াস ইউরিন ফোঁটা ফোঁটা পড়ে যাওয়ার সমস্যা। একবার অপারেশন করলে তারপরে প্রস্টেট ক্যান্সারের যে মেইন অপারেশন, যেটাকে বলে র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি, সেটা করা যায় না। অথবা যে ট্রিটমেন্টের সাহায্যে প্রস্টেট ক্যান্সার সেরে যায় এবং রেডিয়েশন থেরাপি, সেই থেরাপি দেওয়ার পরেও সিমটম বাড়ে। কাজেই টিইউআরপি অপারেশনটা করার আগে পিএসএ দেখে সেটা ক্যান্সার নয় সেটা সম্পর্কে শিওর হয়ে তবেই করা উচিত। এইবারে যদি প্রস্টেট ক্যান্সার ডিটেক্ট হয় তাহলে তাদের 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়: লো রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক এবং হাই রিস্ক। লো রিস্ক প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত যে ট্রিটমেন্টগুলো করা হয় সেটা হলো একটা পার্মানেন্ট ব্র্যাকিথেরাপি বলে একটা আছে, পার্মানেন্ট সিট ইমপ্ল্যান্ট, সেই ট্রিটমেন্টটা করা যেতে পারে। রেডিয়েশন থেরাপি, এক্সটার্নাল বিম করা যেতে পারে, অথবা একটা অপারেশন হয় সেটাকে বলে র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি, যেটা মেইনলি রোবোটিক প্রস্টেটেক্টমি হয়, রোবোটিক সার্জারি, কেননা ওপেন সার্জারি সাইড এফেক্টস বেশি, কাজে এখন রোবোটিক সার্জারি করা হয়, সেইটা করা যেতে পারে। এবার ইন্টারমিডিয়েট গ্রেড প্রস্টেটের ক্ষেত্রে মনে রাখবেন, প্রস্টেটের সমস্ত স্টেজেই কিন্তু রেডিয়েশন থেরাপি একটা কিউরেটিভ ট্রিটমেন্ট, এবং আর্লি স্টেজে যেমন লো রিস্ক বললাম এবং ইন্টারমিডিয়েট রিস্ক বললাম, সেক্ষেত্রে রোবোটিক প্রস্টেটেক্টমিও একটা ট্রিটমেন্ট। কোনো কোনো ক্ষেত্রে অপারেশনটার পরেও রেডিয়েশন থেরাপি দিতে হয়। ইন্টারমিডিয়েট রিস্ক এবং হাই রিস্কের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি বলে একটা ট্রিটমেন্ট দিতে হয়। সেইটা কি? অ্যান্ড্রোজেন হলো মেল হরমোন বা পুরুষদের হরমোন, যেটা প্রস্টেট ক্যান্সারের এক ধরনের খাবার। তো এই খাবারটাকে আমাদের বন্ধ করার জন্য আমাদের একটা ট্রিটমেন্ট দিতে হয়, সেটাকে বলে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি। সাধারণত ইঞ্জেকশনের মাধ্যমে এই চিকিৎসাটা দেওয়া হয়, প্রতি 3 মাসে বা মাসে মাসে একটা ইঞ্জেকশন দিয়ে এই চিকিৎসাটা করা হয়, এবং তারপরে রেডিয়েশন থেরাপির মাধ্যমে প্রস্টেট ক্যান্সারটা সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব হয়। বা রেডিয়েশন থেরাপিটা কি? প্রস্টেট ক্যান্সারের রেডিয়েশন থেরাপি হলো ইমেজ গাইডেড রেডিওথেরাপি, অর্থাৎ সিটি স্ক্যান এবং এমআরআইয়ের ওপরে প্রস্টেট ক্যান্সার এবং যে সেমিনাল ভেসিকেল এবং যে অঞ্চলগুলোকে রেডিয়েশন ট্রিটমেন্ট দিতে হয় একদম সেইগুলোকে টার্গেট করে রেডিয়েশন বিম থেরাপি দেওয়া হয়, এবং প্রতিদিন সেটা কাউচে বা ট্রিটমেন্টের সময় দেখে নেওয়া হয় যে সেটা ঠিকঠাক ঠিক জায়গায় হিট হলো কি না, সেটা পরীক্ষা করে তবেই দেওয়া হয়। এবং এই চিকিৎসার মাধ্যমে প্রস্টেট ক্যান্সার সম্পূর্ণ সেরে যায় উইদাউট অপারেশন, শুধুমাত্র রেডিয়েশন ট্রিটমেন্টের মাধ্যমে প্রস্টেট সেরে যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে রেডিয়েশন ট্রিটমেন্টটা কিন্তু সম্পূর্ণরূপে ব্যথা বেদনাহীন। যখন চিকিৎসাটা দেওয়া হয় তখন রোগী কিন্তু কিছুই অনুভব করেন না, কোনো ব্যথা বেদনা, পেন, হিট, টাচ, টেম্পারেচার, প্রেশার
কোনো সেন্সেশনই হয় না। এইটি একটা এক্সরের মতো একটা এক্সরে এক ধরনের, যেমন এক্সরে হয়, সিটি স্ক্যান হয়, রোগী বুঝতে পারেন না, ঠিক তেমনি রেডিয়েশন ট্রিটমেন্টও রোগী বুঝতে পারেন না। আর ইমেজ গাইডেড রেডিওথেরাপির মাধ্যমে সাইড এফেক্টসগুলো এখন অনেক অংশে কমানো গেছে। খুব সামান্য কিছু সাইড এফেক্টস হয় এবং সেই সাইড এফেক্টসগুলো সাধারণত কিছুদিন পরে ঠিক হয়ে যায়। কাজে প্রস্টেট ক্যান্সার সম্পূর্ণরূপে সেরে যায়, কিন্তু প্রস্টেট ক্যান্সারের সঠিক চিকিৎসা হওয়াটা জরুরি। মনে রাখবেন, কোনো চিকিৎসা না করা অথবা শুধু খাওয়ার ট্যাবলেট খেয়ে থাকাটা কিন্তু প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা নয়। হরমোনাল ট্যাবলেট খেয়ে, মানে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশনের জন্য একটা হরমোনাল ট্যাবলেট হয়, অনেক ক্ষেত্রে দেখি আমি, সেই ট্যাবলেটটা দিয়ে কোনো চিকিৎসা না করে রাখা হয়েছে, সেইটা কিন্তু চিকিৎসা নয়। কিছুদিন পরে ক্যান্সার বাড়তে থাকবে। আমি যেমন বললাম প্রস্টেট ক্যান্সার সম্পূর্ণ সেরে যায়, তেমনি এইটাও সত্যি, যদি আমরা প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা না করি তাহলে অন্যান্য ক্যান্সারের মতোই কিন্তু এইটিও একটি প্রাণঘাতী রোগ। কাজেই প্রস্টেট ক্যান্সারের কোনো লক্ষণ দেখা গেলে, কোনো সন্দেহ হলে একজন ক্যান্সার বিশেষজ্ঞর পরামর্শ নিন, অত্যাধুনিক রেডিয়েশন থেরাপি ট্রিটমেন্টের সাহায্য নিন এবং বিভিন্ন ধরনের আরও ভালো ভালো খাওয়ার ওষুধ বেরিয়েছে, এমনকি স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রেও সেই ওষুধগুলো দিয়ে বহু বছর রোগীকে সম্পূর্ণ সুস্থ রূপে ভালোভাবে জীবিত রাখা সম্ভব। নমস্কার, ধন্যবাদ।